ইরাকের একজন লোক আসছেন হজ করার জন্য মক্কা নগরীতে। হজ করা অবস্থায় পুরুষ মানুষ দুইটা কাপড় পরে, এটার নাম এহরাম। বলেন না কি? ওই যে এখান দিয়ে একজন আমি আইসা বসার সাথে সাথে বলে, কি রে চুলনা লম্বা দেখলাম। আমার আরেক ভাই জানো কি জানো দাড়িওয়ালা যে আপনাদের মাহফিল কমিটি, উনিও বলতেছে চুলগুলা তো লম্বা ছিল, এখন তো এগুলা ছোট ছোট দেখা যায়। বেশি দিন হয় না আমি উমরা হজ করে আসছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে 10 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার তৌফিক দিয়েছেন। আমার মুসলমান ইমানদারেরা, ওই ইহরামের কাপড় দুইটা টুকরা আদায় করে যখন আপনি আপনার পরনে পরবেন, হজের নিয়ত করবেন। হজের নিয়ত করার পরে কোন মুহাইস, কোন হাজি সাহেবান কখনো কোনো পিঁপড়া মারতে পারবে না, কোনো মশা মারতে পারবে না, কোনো মাছি মারতে পারবে না। তার জন্য এটা হারাম। যদি এই কর্মটা করে ফেলে তাইলে এই ব্যক্তিটা দম দেওয়া লাগবে। দম মানে একটা উট কোরবানি দেওয়া লাগবে, একটা গরু কোরবানি দেওয়া লাগবে, দম দেওয়া লাগবে। একজন ইরানের মানুষ আইসা আব্দুল্লাহ ইবনে উমরের কাছে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে আমি হজের এহরাম করা অবস্থায় কোনো মশা মাছি মারার মাসআলা সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর চোখের পানি গুলা চাইরা দিয়া মুখটারে মলিন করে ডাক দিয়া কই, ইরাকের মানুষ তোমরা আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো, কিন্তু ইরাকের বাসিন্দারা নবীজির কলিজার টুকরা দহিত্র ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি লাগাইয়া দিছে। এই ইরাকের মানুষেরা নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসানকে বিষ পান করায় দিছে। তোমরা কি নবীর নাতির কলিজাতে আঘাত দিয়া, নবীর কলিজাতে আঘাত দিয়া এটার মাসালার ব্যাপারে জানলা না, এটার কোরআন হাদিসের ব্যাপারে জানলা না, সামান্য হজ অবস্থায় মশা মাছি মারার মাসালা সম্পর্কে জানতে চাও। দুনিয়ার বড় বড় আলেমরা কত রকমের ওয়াজ করে, কিন্তু সুহাদে কারবালার বয়ান করে না, নবীর নাতি ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বয়ান করে না। কারণ এরা জানে এই বয়ান করলে তাদের গুড়ার গুমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানের দল হয়েছে দুইটা, একটা না দুইটা দল হয়ে গেছে। আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সেই বয়ান করতেছি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইটা সন্তান আগমন করলেন খাতুনে জান্নাতের গর্ভ থেকে, আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমারে নবীর হুজরা মুবারকে ডাকলেন, নবীর ঘরের মধ্যে ডাকলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ও